হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? বলছি বন্ধুরা, চীনের প্রাচীর বা চীনের দেওয়াল কে বানিয়েছিল, কেন বানিয়েছিল জানি না আমি। কেন বানিয়েছিল আমার জানার দরকার নেই, কে বানিয়েছিল আমি শোনো। আচ্ছা, চীনের প্রাচীর কে বানিয়েছিল? কুতুব মিনার কে বানিয়েছিল? শাহজাহান কে বানিয়েছিল? সরি, মানে জামা মসজিদ কে বানিয়েছিল? বলেই দিলাম উত্তর, থাক। আমার বাড়ি কে বানিয়েছিল? এই হাওড়া ব্রিজ কে বানিয়েছিল? তোমার বাড়ি কে বানিয়েছিল? আচ্ছা, বলে দিচ্ছি, চীনের প্রাচীর বানিয়েছিল একটা রাজা বানিয়েছিল, রাজার নাম ছিল সি ওয়াংটি। আংটি, আংটি মনে রাখবে, আংটি, সি ওয়াংটি, ঠিক আছে। কুতুব মিনার বানিয়েছিল কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিল গোলাম বংশের প্রতিষ্ঠাতা। একটা বংশ আছে যেমন খলজি বংশ, গোলাম বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, মুঘল বংশ, এইসব বংশ, ডাইনেস্টি বংশ। এর বংশের গোলাম বংশ একদম প্রথম দিল্লিতে গোলাম বংশ আসে। মোহাম্মদ গরির তো কোনো পুত্র ছিল না, সে তো বিয়ে টিয়ে করেনি, মানে বিয়ে টিয়ে করেছিল, মানে পুত্র মতো ছিল না মোহাম্মদ গরির। যাই না, যাই কেন ছিল না আমার বলার দরকার নেই, আমার জানার দরকার নেই। পুত্র ছিল না, তার একটা গোলাম ছিল, খুব মানত, তাকে দিল্লি দিয়ে দিয়েছিল গোলাম বংশের কুতুবুদ্দিন আইবককে। ও 2.5 দিনকার ঝোপড়াও বানিয়েছিল, অনেক কিছু বানিয়েছিল। তো কুতুব মিনারটা ফেমাস, বানিয়ে গেছিলো। বাট বানাতে বানাতে চ্যাটকে লেগেছিলো, মানে মরে গেছিলো, পুরোটা বানাতে পারেনি। তার ছেলে ইলতুৎমিশ তার কমপ্লিট করেছিল। তো চীনের প্রাচীরকে বানিয়েছিল সি ওয়াংটি, আর কুতুব মিনার বানিয়েছিল কুতুবুদ্দিন আইবক। হাওড়া ব্রিজ বানিয়েছিল ইংরেজরা। আর তোমার রেল কে করেছিল? রেল রেল করেছিল লর্ড ডালহৌসি, ঠিক আছে। এই অনেকে অনেক রকম বানিয়েছিল। গঙ্গাকে বানিয়েছিল গঙ্গা, গঙ্গা নদী। ও পৌরাণিক যুগের ভগবানরা বানিয়েছিল, আমার জেনে লাভ নেই, ঠিক আছে। ভালো থেকো, ভালো থেকো। শরীরটা আমার একটু খারাপ লাগছে, আমার একটু ভালো লাগছে না, ভালো কী বলবো, একটু বক করার ইচ্ছা করলো, তাই বক করলাম, ঠিক আছে। ভালো থেকো, টাটা।